আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার ভাইয়া মালয়েশিয়া থেকে আসছে, তো আজকে আমরা সবাই যাব এখন। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি যেতে পারিনি, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। যে এটা হলো আমার দুই বোন, আর ওইটা হলো আমার ভাইয়ার মেয়ে। তো ওরা যাওয়া শুরু করে দিয়েছে। আপনাদের সাথে আমি আজ ফুল লং ভিডিওটা শেয়ার করব। ওইখানে গিয়ে ওরা কি করেছে, কি মজা করেছে সব আমরা এটা দুইটা পার্টে আপনাদেরকে দেখাবো। যে এখন ভাইয়ের জন্য ফুল নেওয়া হবে। আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম। তো এখানে সবার ফুল গোছাচ্ছে। এখানে 3টা রজনীগন্ধা ফুল, 2টা গোলাপ ফুল ও 5টা ডালিয়া ফুল দিয়ে একটা তোড়া বানিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা ভাইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। তো দেখেন ফুলের তোড়াটা কতটা সুন্দর হয়েছে। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আমরা রাস্তা দিয়ে যাওয়ার পর দেখতেছিলাম ট্রেন যাচ্ছে রাস্তার সাইডে দিয়ে। দৃশ্যটা কিন্তু অপরূপ সুন্দর লেগেছে। ট্রেনটা আমি তো যাইনি, তো ওদের কাছে নাকি খুবই ভালো লেগেছিল। আমি ভিডিওটা দেখেছি, ওদের মুখ থেকে সবটা কথাই শুনেছি। দেখেন বাইরের প্রকৃতির সৌন্দর্যটা ও কতটা অপরূপ, দেখেই মন ভরে যায়। আমার কাছে কিন্তু এরকম প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগে। খোলা মাঠে কারোর সাথে ঘুরতে গেলেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমরা রায়পুরা প্রান্তশালা থেকে রওনা দিয়েছি ঢাকা শাহজালাল বিমানবন্দরে। হঠাৎ করে দেখে আরেকটা ট্রেন যাচ্ছে, এটা খুবই স্লো যাচ্ছিল। এটা মাত্র স্টেশনের যাত্রী নামিয়ে চলছে। তো আমরা ঢাকা সিলেট মহাসড়কে উঠে গেছি। হঠাৎ করে আমাদের গাড়িটা থামিয়ে পুলিশ চেক করছে, তারপর কাগজপত্র দেখে গাড়িটা ছেড়ে দিল। তো দেখেন আকাশটা কি কালো হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে। আমাদের যেতে কিন্তু প্রচুর লেট হয়েছে ও প্রচুর জ্যাম ছিল। ভাইয়া প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর ওরা পৌঁছেছে। যাওয়ার সময় তো সবগুলো রাস্তা আপনাদের সাথে তুলতে পারিনি, তো কিছু কিছু ট্রিপ নিয়েছি। হঠাৎ করে যাওয়ার সময় আমার আপুর একটি হুডি খুবই পছন্দ হয়েছিল, তো সে আরেক জায়গায় যাওয়ার সময় হুডিটা কিনতে পারিনি। এটাও সে আমাদের সাথে শেয়ার করেছে। জ্যামে বসে থাকতে থাকতে আপুরা বিরক্ত ভাবছিল, তাই ওরা কিছু বসে নিয়েছে। আমি তো বাসায় ছিলাম, তো বাসায় থেকে শাড়ি পরেছি আর চাল ভেজে সরিষা খেতে গিয়ে খেয়েছি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।